আজকে আমরা জানতে চলেছি হজরত জুবায়ের ইবনুল আউয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋণ রেখে মারা গিয়েছিলেন। হজরত জুবায়ের ইবনুল আউয়াম রাদিয়াল্লাহু এর ঋণের বিষয়টি ইসলামের ইতিহাসে অত্যন্ত কৌতূহলপ্রসূত এবং শিক্ষণীয় একটি অধ্যায়। তিনি ব্যক্তিগত ভোগবিলাসের জন্য ঋণী হননি, বরং তার এই ঋণের পেছনে কিছু বিশেষ কারণ ছিল। ১. আমানতকে ঋণ হিসাবে গ্রহণ করা। জুবায়ের ছিলেন তৎকালীন সমাজের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিদের একজন। মানুষ তাদের মূল্যবান ধনসম্পদ ও টাকা তার কাছে আমানত হিসাবে রাখতে আসত। কিন্তু তিনি অত্যন্ত পরহেজগার ছিলেন। তিনি ভয় পেতেন যে যদি আমানত রাখা অবস্থায় টাকাগুলো হারিয়ে যায় বা নষ্ট হয়, তবে তিনি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন। তাই তিনি আমানতকারীদের বলতেন যে আমি এগুলো আমানত হিসাবে নেব না, বরং তোমরা এগুলো আমাকে ঋণ হিসাবে দাও। এতে দুটি উদ্দেশ্য ছিল। ১. টাকাগুলো যদি নষ্টও হয়ে যেত, তবুও তিনি তা ফেরত দিতে বাধ্য থাকতেন, যা আমানতের ক্ষেত্রে সবসময় প্রযোজ্য হয় না। ২. তিনি সেই টাকা ব্যবসার কাজে খাটাতে পারতেন এবং অর্জিত মুনাফা দিয়ে মানুষের উপকার করতে পারতেন। ২. আল্লাহর পথে অকাতরে দান। তিনি ব্যবসার মাধ্যমে প্রচুর আয় করতেন, কিন্তু তার আয়ের সিংহভাগই তিনি জিহাদের সরঞ্জাম কেনা, অভাবীদের সাহায্য করা এবং ইসলামের প্রসারে ব্যয় করে দিতেন। নিজের জন্য তিনি খুব সামান্যই জমিয়ে রাখতেন। ৩. বড় মাপের ব্যবসায়ী ও সম্পদ। যদিও তার ঋণের পরিমাণ ছিল প্রায় ২২ লক্ষ দিরহাম, মতান্তরে আরও বেশি, কিন্তু তার রেখে যাওয়া সম্পদের পরিমাণ ছিল সেই ঋণের চেয়ে বহু গুণ বেশি। তার মৃত্যুর পর তার সন্তান আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু যখন উত্তরাধিকার বণ্টন করেন, তখন দেখা যায় যে তার মোট সম্পদের মূল্য ছিল প্রায় ৫ কোটি দিরহামেরও বেশি। অর্থাৎ তিনি ঋণ রেখে মারা গেলেও সেই ঋণ পরিশোধ করার মতো পর্যাপ্ত স্থাবর সম্পত্তি, জমি ও বাগান তার ছিল। জুবায়ের ঋণের দায়ে জর্জরিত হয়ে মারা যাননি, বরং মানুষের আমানতকে আইনি সুরক্ষা দিতে এবং পরোপকারের খাতিরে তিনি সেগুলোকে ঋণের খাতায় লিখেছিলেন। মৃত্যুর পর তার ছেলে অত্যন্ত সম্মানের সাথে প্রতিটি পাওনাদারের ঋণ পরিশোধ করেছিলেন, এবং দেখা গিয়েছিল যে ঋণ পরিশোধের পরেও তার পরিবার বিশাল অঙ্কের সম্পদের মালিক ছিল। এ থেকে বোঝা যায় তিনি ছিলেন যেমন ধনী তেমনি দয়ালু এবং আমানত রক্ষায় অত্যন্ত সচেতন। ইসলামের ইতিহাসের অত্যন্ত সাহসী এবং নিবেদিত প্রাণ সাহাবী জুবায়ের ইবনুল আউয়াম রাদিয়াল্লাহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর ফুফাতো ভাই এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর আশারায়ে মুবাশশারার একজন। তাকে হাওয়ারিয়ু রাসূলিল্লাহ বা আল্লাহর রাসূলের বিশেষ সহচর বলা হয়। নিচে তার জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরা হল। ১. বংশ পরিচয় ও জন্ম। পুরো নাম জুবায়ের ইবনুল আউয়াম ইবনে খুয়াইলিদ। পিতা আউয়াম ইবনে খুয়াইলিদ, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু এর ভাই। মাতা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর ফুপি। জন্ম: তিনি হিজরতের প্রায় ২৮ বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেন। ২. ইসলাম গ্রহণ। তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণকারী হাতে গোনা কয়েকজনের একজন। মাত্র ১৫ বা ১৬ বছর বয়সে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর দাওয়াতে তিনি ইসলাম কবুল করেন। ইসলাম গ্রহণের পর তার চাচা তাকে উত্তপ্ত বালুর ওপর শুইয়ে ধোঁয়া দিয়ে কষ্ট দিতেন যাতে তিনি ধর্ম ত্যাগ করেন, কিন্তু তিনি ঈমানে অটল ছিলেন। ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর দেহরক্ষী ও হাওয়ারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে বিশেষ উপাধি দিয়েছিলেন। খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছিলেন, প্রত্যেক নবীর একজন হাওয়ারি বা একনিষ্ঠ সহচর থাকে, আর আমার হাওয়ারি হল জুবায়ের ইবনুল আউয়াম। ৪. বীরত্ব ও জিহাদি জীবন। হজরত জুবায়ের রাদিয়াল্লাহু ছিলেন একজন অকুতভয় যোদ্ধা। বদর, উহুদ, খন্দকসহ ইসলামের সব প্রধান যুদ্ধে তিনি বীরত্বের সাথে লড়েছেন। বদর যুদ্ধ: তিনি মাথায় হলুদ পাগড়ি বেঁধে যুদ্ধ করেছিলেন। সেদিন ফেরেশতারাও হলুদ পাগড়ি পরে তার বেশে অবতরণ করেছিলেন বলে বর্ণিত আছে। ইয়ারমুক ও মিশর বিজয়: পারস্য ও রোমানদের বিরুদ্ধে যুদ্ধে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। বিশেষ করে মিশর বিজয়ের সময় ব্যাবিলন দুর্গ জয়ে তার সাহসিকতা ইতিহাস হয়ে আছে। শরীরের ক্ষত: তার শরীরে তরবারির এত বেশি আঘাতের চিহ্ন ছিল যে বলা হয় সেখানে আঙুল ঢুকে যেত। ৫.
ব্যক্তিগত গুণাবলী। দানশীলতা। তিনি ছিলেন অনেক বড় ব্যবসায়ী, কিন্তু তার উপার্জনের প্রায় সবটুকুই তিনি আল্লাহর পথে দান করে দিতেন। মৃত্যুর সময় তিনি ঋণী ছিলেন, যা তার স্থাবর সম্পত্তি বিক্রি করে পরিশোধ করা হয়। আত্মীয়তা। তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু এর বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহুকে বিয়ে করেন। তাদের সন্তান আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু ছিলেন মদিনায় হিজরতের পর মুহাজিরদের মধ্যে জন্মগ্রহণকারী প্রথম শিশু। 6. শাহাদাত। হজরত উসমান রাদিয়াল্লাহু এর শাহাদাতের পর সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতিতে জামালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তবে যুদ্ধ শুরুর আগেই যখন তিনি বুঝতে পারেন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে, তখন তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে ফিরে যাচ্ছিলেন। পথমধ্যে আমর ইবনে জারমুজ নামক এক ব্যক্তি সিজদারত অবস্থায় তাকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে। এটি ছিল হিজরি 36 সাল। হজরত জুবায়ের রাদিয়াল্লাহু ছিলেন সততা, বীরত্ব এবং অনুগত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ইসলামের জন্য নিজের জীবন ও সম্পদ উৎসর্গ করেছিলেন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইট ব্লগ 23।